আমি তোকে আশীর্বাদ করছি মা, এই লড়াইটা তুই জিতে যাবি। অনেক লড়াই এসেছে তোর জীবনে, কোনোদিন হেরে গেছিস এমনটা তো হয়নি। আমরা সবাই তোমার পাশে আছি কুট্টি। বলো না আমরা আমরা কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে পাশে থাকতে পারি তোমার বলো। দেখো আমরা তো জানি না, তবে যেভাবে পাশে থাকার সেভাবেই পাশে থাকবো তোমার। ছেলেটা ফিরে এলে একবার আমার কাছে আনিস তো, আমি ওকে বুঝিয়ে বলবো এইভাবে কেউ নিজের স্ত্রীকে কষ্ট দেয়, এরকম ভাবে ছেড়ে চলে যায়। একটা মেয়ে সারাটা জীবন স্বামীর জন্য অপেক্ষা করেছে। প্রথম যে বিয়েটা হয়েছিল সেখানে তো স্ত্রীর যোগ্য সম্মান পায়নি, কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল। আর শেষমেশ যখন একজনকে পেল সে এইভাবে চলে যায় কখনো। আর বিয়ের তো কিছু শপথ থাকে, সেই শপথগুলো তো জেনেই নিয়েছিল, তাহলে চলে গেল কেন? তাও আবার এই মেয়ের কথায়। নিজের মেয়ে হলে তাও একটা কথা ছিল, ও তো নিজের মেয়েও না। আর যদি ও খুব কষ্টে থাকতো তাও একটা কথা ছিল, ও তো কোনো কষ্টে নেই। ও যা করছে এসব তো বাড়ানো শোক। আর কেউ বুঝুক না বুঝুক আমি কিন্তু ঠিক বুঝতে পারি এই শোকের দাম অন্তত আমার কাছে নেই। আমার শোকটা বানানো শোক? কি বলতে চাইছো সবাই মিলে? আমি কষ্ট পাইনি, আমি তো মরেই যাচ্ছিলাম। সেটা তোমার অসভ্যতা, সেটা তোমার ইগো, আর সেটা তোমার অমনুষ্যত্বের লক্ষণ। দাদা তোমরা কিন্তু সবাই মিলে মেয়েটাকে প্রভোগ করছো। কেউ প্রভোগ করছে না ওকে, কেউ কিচ্ছু করছে। ওর জানা উচিত এই কথাগুলো। আর একটা কথা বলে দিই, এরপরও যদি সুইসাইড অ্যাটেম্প্ট করে এবং তার কারণ যদি এটাই হয়, তাহলে আমি বলবো ওর বেঁচে না থাকাই ভালো। কি বলছিস তুই? ঋতুরাজ, যা বলছি ঠিক বলছি। এখনো সময় আছে রেশমি, একটু ভালো হও, একটু মানুষ হও। দুটো মানুষকে আলাদা করে কি পাবে তুমি? একটা মানুষের সংসার ভেঙে কি লাভ হবে তোমার? দুটো মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিক কি সুখ পাচ্ছ? আর কার সংসার ভাঙছো তুমি? তোমার মায়ের, যার জন্য আজকে এখানে তুমি দাঁড়িয়ে আছো, এত বড় বড় কথা বলতে পারছো। এই লাইফটা ডিজার্ভ করো তুমি? নিজে একবার ভেবে বলো তো, ডিজার্ভ করো এই লাইফটা? তো তোমার পাওয়ারই কথা নয়। আর যার প্রতি তোমার সব থেকে বেশি কৃতজ্ঞ থাকা উচিত, তোমাদের মিনিমাম সামান্যতম কৃতজ্ঞতা বোধটুকু নেই। যার প্রতি তোমার চিরকৃতজ্ঞ থাকা উচিত, তার সংসার ভাঙছো, সেই মানুষটাকে কষ্টে রাখছো। তোমার লজ্জা করে না? আর এরপর তো আমি ভাবতে পারবো না যে যার মধ্যে এই মিনিমাম কৃতজ্ঞতা বোধটুকু নেই, তার সঙ্গে আমি থাকতে পারবো কিনা, কিনা আমার সন্তানের মা হবে। তোমার ভরসাই রাখতে পারবো না তোমার উপরে। কি করছো এসব? একটু লজ্জা করছে না তোমার? সামান্যতম। আমি না আগে ভাবতাম যে তোমার বোধহয় কোনো মানসিক সমস্যা হচ্ছে, আমি ঠিক করে দেবো, কিন্তু এখন বুঝতে পারছি না তোমার তো কূটনৈতিক প্রবলেম, কিন্তু কিছু অন্য খেলা খেলছো। এই তো আমি বুঝতে পারছি না এর কোনো সলিউশন আছে কিনা। আর মামনি, আমি তোমাকে একটা কথা বলি, মানে যে যাই বলুক না কেন, তার জন্য অঙ্কুশ স্যার তোমাকে ছেড়ে চলে যাওয়াটা কিন্তু উচিত হয়নি। উনি একজন ইমোশনাল মানুষ হিসেবে হয়তো তোমরা ওকে অতটা চিনতে পারো না, তাই বিশ্বাস করতে পারছো না। আমরা ঠিকই ধরেছি, এরকম কথা হয়েছে বলেই হয়তো দাদা ভাই চলে গেছে। আমার দাদা ভাইয়ের মতো মানুষ আমরা সারা পৃথিবীতে খুঁজে পাই। আমরা অনেক মানুষ দেখেছি, কিন্তু আমার দাদা ভাইয়ের মতো মানুষ হয় না।
ওর মধ্যে যে মনুষ্যত্ব আছে তার যদি এক অংশ এই মেয়েটার মধ্যে থাকতো না, তাহলে ওই রকম একটা কাজ করতে পারতো না। এরাই অপরাধী, এদের মতো মানুষগুলোই অপরাধী। আর এদের জন্যই আমার দাদাভাইটাকে সারা জীবন ঠকতে হয়েছে, সারা জীবন বিমুখ হয়ে থাকতে হয়েছে। আর আজ অপরাধী হলো কিনা আমার দাদাভাইয়ের মতো মানুষটা। ছি 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 ছি। ঠিকই বলেছ, আমি তোমার সঙ্গে একমত, একদম একমত। কিন্তু আমি তো হেল্পলেস, কি করি বলো তো? আমাদের কিছু করতে হবে না, যা করার গুড্ডি করবে। আমরা ওর পাশে আছি গুড্ডি মা। শোনো, আর সময় নষ্ট না করে তুমি যেখান থেকে হোক ওকে খুঁজে বার করো। আমি তোমায় বলছি, তুমি ওকে খুঁজে পাবেই। আমার আশীর্বাদ আছে তোমার সঙ্গে গুড্ডি মা। তোমাকে ওকে কিন্তু খুঁজে পেতেই হবে, নয়তো তোমার সারা জীবনের সমস্ত সাধনা যে ব্যর্থ হয়ে যাবে। আর আমার বিশ্বাস যে ঈশ্বর তোমার কাছে ওকে ফিরিয়ে দেবে না। ও তোমাকে ছাড়া থাকতে পারবে না। আর তুমি বা ওকে ছেড়ে থাকবে কি করে? ও পারবে মাম্মা। ও যদি একবার কথা দিয়ে থাকে কাউকে, ও আমাকে ছেড়ে থাকতে পারবে। ও ফিরবে না আমার কাছে। হয়তো ওকে এমন কোনো কথা বলা হয়েছে, লজ্জায় ঘৃণায় ও চলে যেতে বাধ্য হয়েছে। এমন কোনো কথা তো ওকে নিশ্চয়ই বলা হয়েছে, নাহলে আমার অঙ্কুশ আমাকে ছেড়ে যেতে পারে না। কালই দেখছিলাম সারাটা দিন কেমন যেন আনমনা লাগছিল ওকে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি, কিন্তু বুঝিনি চলে যাবে। বুঝতে পারিনি, বুঝতে দেয়নি। আমি এতটা নির্ভরশীল হয়ে পড়েছি ওর ওপরে। আমি এক মুহূর্ত ওকে ছেড়ে থাকতে পারি না। দেখো, একটা কথা বলতে বাধ্য হচ্ছে, সেটা তোমার বুড়ো বয়সের ভীমরতি। Shut up! Enough is enough! আমার বাড়িতে দাঁড়িয়ে আমার অতিথিকে অপমান করা সাহস হয় কি করে তোমার? তোমার মায়ের সঙ্গে সমস্ত রকম কথা বলার অধিকার তুমি কিছু পরে যাও। তুমি এভাবে কথা বলতে পারো না, এভাবে কথা বলতে আমার সঙ্গে। তুমি আমাকে থামিয়ে দিতে পারো না ঋতুরাজ? তোমাকে যে আমি এখন এই বাড়ি থেকে বার করে দিই, তোমার ভাগ্য ভালো, তুমি ওটাই ডিজার্ভ করো। আমি বুঝতে পারছি আমার বাবা যে ভুলটা করেছে, আমিও সেই ভুলটা করার দিকেই এগোচ্ছি। তোমাকে বিয়েটা করাই আমার উচিত হয়নি। আমার বাবা যেমন আমার মাকে বিয়ে করে সারা জীবন, আমার বাবার পুরো জীবনটা হেল হয়ে গেছিল, আমি বুঝতে পারছি আমিও প্রেম রাস্তায় হাঁটছি। ঋতুরাজ, ওগুলো আর কত আঘাত করবি মেয়েটাকে? যতক্ষণ ওর হুঁশ ফিরছে যতক্ষণ ও আবার মানুষ হবে ততক্ষণ। আমি না এন্ড অফ দ্য ডে একটা মানুষের সঙ্গে থাকতে চাই। একটা অমানুষ তৈরি হয়েছে দিনকে দিন, আর এর পেছনে ইন্ধন আছে তোমার। দেখো রেশমি, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কত বড় ডক্টর হলে, তুমি কত টাকা ইনকাম করলে আমাকে যায় আসে, দ্যাট মাই ফুড। তুমি কতটা ভালো মানুষ হলে সেটা আমার যায় আসে। তোমার ভিতরে একটু যদি মনুষ্যত্ব এখনো বেঁচে থাকে না, তাহলে প্লিজ, আমি তো জানি তুমি অন্য ব্যাপারে আর কোনো হেল্প করবে না, অ্যাটলিস্ট অঙ্কুশ ভাটিয়াকে খুঁজতে আমাদের হেল্প করো, এইটুকু সাহায্য করো। উল্টে আরো নেগেটিভ কথাবার্তা করো। তুমি নাকি তোমার মায়ের পার্টনারকে সহ্য করতে পারছো না। আরে তাতে কি এসে যায়? তুমি পছন্দ করলে কি করলে না, তাতে কি এসে যায় বলবে? গুড্ডি